পুরী আপামর বাঙালির দ্বিতীয় বাড়ি। সমুদ্রের গর্জন, জগন্নাথ মন্দির আর বিচ মার্কেট বাদেও পুরীতে আছে কিন্তু আরও বেশ কয়েকটা দেখার জায়গা। আগের পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম একটা স্কুটি ভাড়া নিয়ে মাত্র 400 টাকার বিনিময়ে প্রথমেই আমরা চলে গেছিলাম পুরীর কাছেই একটা প্রাচীন হেরিটেজ গ্রাম রঘুরাজপুরে। আজকের পর্বে আপনাদের ঘোরাবো আরও 10টি জায়গা, যেগুলো আপনারাও চাইলে সহজে দেখে নিতে পারেন। আজকের পর্বটা শুরু হবে রঘুরাজপুর থেকে ফেরার পথে। এই জার্নিটা করতে গিয়ে আমাদের এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, সেই গল্পটাও শোনাবো আপনাদের। তাহলে শুরু করি আজকের জার্নিটা। রঘুরাজপুরের পর আমাদের দ্বিতীয় গন্তব্যের ঠিকানা গুগল ম্যাপে সেট করে আমরা এগিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পর ম্যাপ অনুযায়ী হাই রোড ছেড়ে বাঁদিকে একটা মাটির রাস্তা ধরলাম। পাকা রাস্তা পেরিয়ে এখন আমরা একটা মাটির মেঠো রাস্তা দিয়ে যাচ্ছি। তবে ভুলটা ভাঙলো কিছুটা যাওয়ার পর। এবার কোথায় রাস্তা কোথায়? এবার লেফট সাইড। লেফট কোথায়? চলো আগে। রাস্তা কোথায় আছে দেখো। লেফট কোথায় ভাই? রাস্তা কোথায়? এবার দেখো গুগল ম্যাপে। যা হওয়ার হলো, ম্যাপ দেখে চলতে গিয়ে একটা জঙ্গলের সামনে এসে উপস্থিত হলাম। সামনে আর যাওয়ার পথই নেই। অগত্যা আবার স্কুটি ঘুরিয়ে নতুন করে ম্যাপ সেট করে অন্য রাস্তা খুঁজে যেতে লাগলাম। অনেক এই ম্যাপ দিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে ফাইনালি মনে হচ্ছে ঠিক রাস্তাটা পেয়েছি। একটা এরকম লাল পুরো ইটের রাস্তা, সেই রাস্তাটা ধরেই দেখাচ্ছে। এখন দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই। তো ফাইনালি অনেক কসরত করে খুঁজে পেতে আমরা গুপ্ত বৃন্দাবন অর্থাৎ শ্রী গৌর বিহার আশ্রম খুঁজে পেয়েছি। তো চলো এবার এর ভেতরে যাই। টাইমিং হলো সকাল 7টা থেকে 12:30 আর বিকাল 3টে থেকে 5টা। তো প্রথমেই ঢুকেই হচ্ছে এই বাল গণেশের এই মূর্তিটা এখানে রয়েছে। আমরা একটা খুব ভালো টাইমে এলাম, যেই দুপুরবেলা এই টাইমে এখানে কিন্তু প্রসাদ দেয়। তো এখানে নিরামিষই প্রসাদ 80 টাকা করে নেয়, আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। তো আমরা দুজনের 180 টাকা পড়লো। পুরীর সি বিচ থেকে মাত্র 20-25 মিনিটেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই আশ্রমে। খুব সুন্দরভাবে সাজানো এই আশ্রম, অনেক দেবদেবীর মূর্তি, মন্দির, নানান পৌরাণিক কাহিনীর নিদর্শন আর চারিদিকে সুন্দর বাগান আপনাদের মন ভালো করবেই। আশ্রমের শান্ত পরিবেশ আপনাদের মুগ্ধ যেমন করবেই, তেমনি বাড়ির বয়স্কদেরও কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। তাই পুরীর সাইট সিনে এই জায়গাটা কিন্তু একদম মাস্ট। দারুণ, মানে অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব শান্তি লাগছে, তাই না বলো? এত গরমে কষ্ট করে যে ঘুরে আসলাম, কিন্তু খুব শান্তি লাগছে। বাহ, এখানে রাধা কৃষ্ণের কি সুন্দর গাছের নিচে মূর্তিটা শুধু দেখো, চোখ জুড়িয়ে যাবে। বজরংবলীর কি বিরাট একটা মূর্তি, আর সামনেই কিন্তু রামলালা। এখানে দেখো, এখানে সমুদ্র মন্থনের পুরো কাহিনীটা দেখানো আছে। পিছনে হচ্ছে এটা ভগবত কথা মণ্ডপ, মানে কোনো পাঠ হলে বা কোনো অনুষ্ঠান প্রক্রিয়া হলে সেটার কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়। যে সময়টা আমরা পৌঁছলাম প্রচুর খিদেও পেয়েছিল, তো এখানে গুপ্ত বৃন্দাবনে এসেই দেখলাম যে এখানে 80 টাকা করে হচ্ছে ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে। তো সত্যি খুব ভাগ্যবান আমরা ভোগ প্রসাদ পেয়েছি। দেখো ভোগ প্রসাদে কী কী দিয়েছে: ভাত, ডাল, একটা ছোলার তরকারি, একটা মিক্স ভেজ আর চাটনি। খাবারের স্বাদ কিন্তু অতুলনীয়, কি তাই না? এমনিতেও মঙ্গলবার আমরা নিরামিষই খাই বাড়িতে, আর আজকে যেহেতু সকালে জগন্নাথ দেবের পুজোও দিলাম, তো আমাদের ইচ্ছাই ছিল যে আমরা নিরামিষই খাবো। বাট বাইরে নিরামিষ বলতেও সেই পেঁয়াজ রসুনের একটা ঠেকাঠেকি হয়েই যায়। তো সেই জন্য আমাদের ইচ্ছাই ছিল যে এমন একটা জায়গা খাবো যেখানে কিন্তু পিওরলি ভেজ পাওয়া যায়। তো এখানে এসে যে এরকম সেটা পাবো এটা আশা করিনি। টাইমটা একটা ফ্যাক্টর ছিল। যাই হোক, মানে যে টাইমের মধ্যে এসে পৌঁছেছি, তো আমরা পেয়ে গেলাম প্রসাদটা। যেহেতু প্রসাদ লেখা ছিল, তাই জন্য ঠিক প্রসাদ আমাদের জুটেছে। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা। বাবা, এখানে কতগুলো রাজহাঁস! সব একসাথে একদল মিলে দাঁড়িয়ে রয়েছে। কামড় দিলে বুঝতে পারবে। তোমাকে আগে কামড়াবে মনে হচ্ছে।
এখানে দেখো শ্রীকৃষ্ণ আর শ্রী চৈতন্য মহাপ্রভুর একসাথে মিলিত রূপ, শ্রী চৈতন্য মহাপ্রভুঙ্ক সরভুজ, 6টা হাতও রয়েছে, বা হাতে বাঁশি রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বিশাল মূর্তি এখানে রাখা রয়েছে। তো এই শ্রী চৈতন্য মহাপ্রভু এই জায়গাটা ঘিরে একটা প্রদক্ষিণ করে নিচ্ছি, তোমরাও আসলে কিন্তু এখানে একটা প্রদক্ষিণ করে নিতে পারো। এখানে আরো একটা জিনিস তৈরি হচ্ছে, এখনো ইনকমপ্লিট আছে। দেখো চৈতন্য দেবের একটা শায়িত মূর্তি এখানে বানানো হচ্ছে। একদম জগন্নাথ দেবের মূর্তির ঠিক পিছনেই এখানে গরুর মহারাজ এবং পিছনেই মন্দিরটা রয়েছে। মন্দিরের মধ্যে রাধা কৃষ্ণের একটা খুব সুন্দর একটা মূর্তি রয়েছে, দেখে কিন্তু চোখ ভরে গেল। এখানে প্রসাদ গ্রহণ করতে এলে টাইমিং হচ্ছে 11টা থেকে স্টার্ট হয়, 2টো অবধি চলে। বাট যতক্ষণ ওনাদের খাবার অ্যাভেলেবেল থাকে ততক্ষণ কিন্তু ভোগের কুপন দেওয়া হয়। যাই হোক, গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য পুরীর মোহনার দিকে। ওদিকে তখন ভর দুপুর, সাথে চড়া রোদ, কিন্তু তাতে কি, ঘুরতে এসে ওসব ভাবলে কি চলে? অজানা রাস্তা দিয়ে স্কুটি নিয়ে দুজন যাচ্ছি, আলাদাই একটা রোমাঞ্চকর ব্যাপার। অপূর্ব একটা সুন্দর ভিউ, অনেকটা উঁচুতে রয়েছি এখন। আর একজন দেখো চুল ঠিক করতেই ব্যস্ত। তো আমরা পৌঁছে গেছি আমাদের 3rd পয়েন্ট, পুরীর মোহনা। মোহনাতে আসার অনেকগুলো পয়েন্ট আছে, তো আমরা যে পয়েন্টটা এসেছি তোমাদের দেখাই। আমার পিছনে এইদিকে হচ্ছে একদিকে নদী, আর এই পেছনেই হচ্ছে কিন্তু সমুদ্র। এখন আমরা চলে এলাম আজকের আমাদের 4th পয়েন্ট। আমার পেছনেই দেখতে পাচ্ছ লাইট হাউস। লাইট হাউসের কিন্তু ভিজিটিং আওয়ার্স হচ্ছে বিকেল 4টে থেকে 5টা, আর প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা করে। স্টিল ফটোগ্রাফি করলে তার জন্য ক্যামেরার চার্জ লাগে 20 টাকা, ভিডিওগ্রাফি করলে লাগে 25 টাকা। এই হচ্ছে লাইট হাউসের ঢোকার এন্ট্রান্স। এখন অবধি 42টা সিঁড়ি কভার করলাম, এর মধ্যেই পুরো গরমের মধ্যে হাঁপিয়ে যাতা অবস্থা। এই ফাইনালি এলাম এতগুলো সিঁড়ি পার করে। এতগুলো সিঁড়ি চড়ে উপরে এসে দরজাটা খুলে যা দেখলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। দুনিয়ার সবথেকে ভালো মিষ্টি ঠান্ডা হাওয়া যেটা দেখার জন্য এসছি, যেটা তোমরাও দেখবে, সেটা হলো এই সমুদ্র। উপর থেকে সমুদ্র যে এত সুন্দর লাগতে পারে তা না এলে সত্যি বুঝতে পারতাম না। আর সাথে এমন নৈসর্গিক ঝোড়ো হাওয়ার স্পর্শে নিমেষেই সব কষ্ট যেন ভ্যানিশ হয়ে গেল। পুরী শহরটাও পাখির চোখের মতো দেখতে কিন্তু আলাদাই লাগছিল। এই যে দূরে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। এই লাইট হাউসে টোটাল 110টা সিঁড়ি আছে। তো বয়স্ক যারা তাদের একটু ওঠা চাপ, বাট যদি চেষ্টা করতে পারেন, ইচ্ছা হয় তো দেখতে পারেন। এমনি হচ্ছে ওপরটা কিন্তু খুব ভালো, অ্যাটলিস্ট 5-10 মিনিট যদি স্টেও করেন বেশ ভালো লাগবে। ওপরটা দিয়ে একদম পুরো পুরী শহরটা, সি বিচের এত সুন্দর একটা ভিউ আসে, আর ওপরে ঝড়ের মতো হাওয়া। আর নিচে যদি দেখাই একদম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এখানে এরকম স্লিপ, দোলনা, এরকম বাচ্চাদের কিন্তু একটা ছোট প্লেগ্রাউন্ডও আছে, অতএব বাচ্চারাও কিন্তু এখানে ভালোই টাইম পাস করতে পারবে। লাইট হাউস থেকে বেরিয়ে বুঝতে পারলাম শরীর বিদ্রোহ জানাচ্ছে। অগত্যা হোটেলে ফিরে ঘন্টাখানেক একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় বেরোলাম। দেখলাম নীলাদ্রি বলে। গুড ইভিনিং, এখন সময় 6:37। তো আমরা দুপুরের আগে বা বিকাল অবধি আমরা 4টে জায়গা এক্সপ্লোর করে এসেছি। তারপর হোটেলে খানিকক্ষণ আমরা রেস্ট নিলাম, আবার চেঞ্জ করে আমরা আবার সন্ধেবেলা বেরোলাম, আরও কয়েকটা জায়গা ঘুরে দেখবো। তো প্রথমেই আমরা চলে এসেছি
পুরীর সব থেকে পরিষ্কার বিচ নীলাদ্রি বিচ। এটা হচ্ছে একদম পুরো ওটিডিসি পান্থনিবাস আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই হচ্ছে আরেকটু এগিয়ে আসলে নীলাদ্রি বিচ। এই বিচটা কিন্তু একদম পুরো বেশ সাজানো, পুরো পার্কের মতো, আমাদের ইকো পার্কের মতো অনেকটা স্টাইলে করা। পুরীর সব থেকে ক্লিনেস্ট বিচ হচ্ছে কিন্তু এই বিচটা। তো চলো বিচটা একবার দেখে আসি, আমরা নিজেরাও একবার এক্সপ্লোর করে আসি, আর তোমাদেরকে আমাদের লেন্সের মাধ্যমে দেখাবো। আমি ঢুকেই কিন্তু এরকম আমি ক্যাফে দেখতে পাচ্ছি, মানে যেমনটা আমাদের ওখানে যে পার্কগুলো যেরকম সাজানো হয় ঠিক সেরকম এখানে ক্যাফে আছে। আর সামনে এরকম সুন্দর পাথর বাঁধানো রাস্তা সামনের দিকে, সেই দিকে আমরা যাচ্ছি এখন বিচের সাইডে। এই বিচের একদম ধার বরাবর কিন্তু এখানে এরকম সুন্দর করে বসার জায়গা আছে, তো যেখান দিয়ে চলো একবার দেখে নিই, একবার দেখাই তোমাদের যে এই সামনের দিক দিয়ে যদি যাই, এই ওয়ালের ধারেই হচ্ছে কিন্তু সি বিচ। চলো আমরা সি বিচের নামি, এইখান দিয়ে সুন্দরী পাথরের ফাঁক দিয়ে। এই হচ্ছে আমাদের সামনের বিচ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর যা ভয়ানক হাওয়া দিচ্ছে, মানে রীতিমতো বালির ঝড় উঠছে, একদম চোখে মুখে বালি ঢুকে যাওয়ার মতো অবস্থা। তো এই দেখো পুরো বিচটা কিন্তু একদম শুনশান বিচ, যেদিকে তাকায় পুরীর বিচটা হচ্ছে ওই দিকে, যেখানে দূরে আলো জ্বলছে ওইখানে হচ্ছে পুরীর বিচ। এই বিচটা দেখো একদম পুরো নিরিবিলি ফাঁকা বিচ, আর আমার পেছন দিকটা দেখো, এই যে এখানে কতগুলো ছাতার মতো করা আছে। পুরীর বিচেতে কিন্তু কি হয়, তোমাদের চেয়ার নিয়ে ছাতা ছাতা বসতে গেলে ঘন্টায় 30 টাকা পিছু তোমাকে খরচা করতে হবে, কিন্তু এই বিচে এই ছাতার নিচে তুমি কিন্তু চটি বা প্লাস্টিক পেপার নিয়ে এসে তুমি বসে থাকো দুপুরবেলা রোদ্রের মধ্যে, ঘন্টার পর ঘন্টা ধরে সমুদ্রের ঢেউ এনজয় করো, কেউ কিছু বলবে না, কোনো পয়সা লাগবে না। এটা কিন্তু আমার একটা বেস্ট পার্ট লাগলো। প্লাস পুরীর বিচের মধ্যে এখানে ভিড়ভাড়টাও নেই, এখানে মানুষের বেশি মানে গ্যাদারিংস নেই, একদম পুরো ফাঁকা শুনশান নিরিবিলি বিচ। চলে এসেছি আমরা এখন 6 পয়েন্টে। নীলাদ্রি বিচ থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই আছে এখানে সোনার গৌরাঙ্গ, আর পুরী থেকে মোটামুটি 3-3.5 কিলোমিটার। এখানে ভিতরে মোবাইল ক্যামেরা সব কিছুই নট অ্যালাউ, তো এখানে কিছু নিয়মও আছে। সোনার গৌরাঙ্গ এই মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের বেশে ভক্তদের দর্শন দিয়েছিলেন। তো ভিতরে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণর বেশে হাতে বাঁশি নিয়ে সোনার একটা মূর্তি আছে। তো জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, তো পুরী আসলে এটাও কিন্তু তোমাদের একটা কিন্তু সাইট সিনের মধ্যে একটা বিশেষ দেখার মতো জায়গা। সোনার গৌরাঙ্গ দেখে একটু এগিয়ে এসেই আছে সুভদ্রা মন্দির। বেশ পুরানো বাড়িটা, কিন্তু অনেক পুরানো স্ট্রাকচার। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার একটা মূর্তি রয়েছে এখানে। তো আজকে আমাদের 7th পয়েন্ট হচ্ছে এই আমার পিছনে দেখো এই সুভদ্রা মন্দির। এটা কিন্তু বেশ পুরানো, বিল্ডিং স্ট্রাকচারটা বেশ পুরানো, এবং ভেতরে তো তোমাদের দেখালামই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি পুজো হয় এখানে। বেশ ভালো জায়গাটা। সুভদ্রার মন্দির থেকে আরেকটু এগিয়ে আসলেই এখানে আছে নদিয়ার গৌরাঙ্গের মন্দির, সুশীলা ভবন। আপাতত এখন আমরা দুজনেই আছি এখানে, এখন এখানটা একদমই ফাঁকা। এই মন্দিরটা মানে মোস্ট প্রবাবলি রিসেন্টলি হয়তো রং করা হয়েছে, একদম পরিষ্কার শ্বেত শুভ্র রং পুরো। এখানে আছেন আমাদের পরম পূজনীয় নদের নিমাই। এই জায়গাটা কিন্তু বেশ শুনশান, ফাঁকাই। ইভেন আমি তোমাদের রেকমেন্ড করবো, তোমরা যদি বিকালের পরে যদি এদিকে আসো, তোমরা কিন্তু ফাঁকায় ফাঁকা এই জায়গাগুলো কিন্তু ভালোভাবে দর্শন করে নিতে পারবে। সোনার গৌরাঙ্গ থেকে একটু এগিয়ে আসেই কিন্তু বেদি হনুমানজির মন্দির আছে। চলো এবার আমরা সেটা দেখতে যাবো।
বেদি হনুমান মন্দিরে এন্ট্রি ফি 5 টাকা করে। তো আমরা দেখে নিলাম আমাদের আজকের 9th পয়েন্ট বেদি হনুমানজির মন্দির। তো এই হনুমানজির মন্দিরের মধ্যে কিন্তু অনেক দেবদেবতা আছেন, যেমন জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, হনুমানজি আছেন, মা লক্ষ্মী এবং হনুমানজির মাতা অঞ্জনা দেবী আছেন, কুবের ভগবান আছেন, রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি আছে। তো এই মন্দিরটা কিন্তু বেশ ভালো। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের আজকের 10th স্পট স্বামীনারায়ণ টেম্পলের সামনে। যেমন আমাদের কলকাতায় জোকায় যেমন স্বামীনারায়ণ টেম্পল আছে, তেমনি পুরীতেও কিন্তু একটা স্বামীনারায়ণ টেম্পল আছে। বাট আমাদের ব্যাড লাক, মন্দিরটা জাস্ট 10 মিনিট আগে বন্ধ হয়ে গেল। মন্দিরে কিন্তু সকাল 7:30টায় খোলে এবং প্রায় রাত 7:30টা বা 7:45টা অবধি খোলা থাকে। বেদি হনুমান মন্দির থেকে জাস্ট 2 মিনিট এগিয়ে আসলেই কিন্তু এখানে হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। তার সাথে সাথে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, একদম স্বামীনারায়ণ টেম্পলের উল্টো দিকেই রাস্তা একটু গলির মধ্যে আছে পুরীর রামকৃষ্ণ মিশন, সেটাও এই মুহূর্তে বন্ধ। ব্যাড লাক আমাদের, দিনের বেলা গেলে হয়তো দেখা যেত। তো এইখানে এই দুটো পয়েন্ট আছে। 11 নম্বর পয়েন্টটা হলো রামকৃষ্ণ মিশন। এই চত্বরটাতেও কিন্তু প্রচুর হোটেল, হলিডে হোম এবং খাবার দাবারের দোকানের প্রচুর অপশান। যারা মনে করছো যে পুরীর সি বিচের ধারে কাছে একটু হোটেল কস্টলি হয়ে যাচ্ছে, বাজেট হোটেল চাইছো, তারা এখানে কিন্তু প্রচুর বাজেট হোটেল পেয়ে যাবে। খাবারের অপশানও প্রচুর অ্যাভেলেবেল। হ্যাঁ, তবে একটা জিনিস সমস্যা, যে এখানে কিন্তু গাড়ি ভাড়াটা প্রচুর। কোথাও তুমি যেতে যাও অটো বা টোটোতে কিন্তু মিনিমাম 100 টাকা কিন্তু সব জায়গাতে লাগে। তো এখন বাজে রাত 8:30, আর আমি এই চাবি নিয়ে দাদার কাছে চাবি হ্যান্ড ওভার করলাম। দাদা দেখে নিয়েছে সব স্কুটি সব ঠিকঠাক। স্কুটি ভাড়া নেওয়ার সময় কিন্তু তোমাদের যে কোনো একটা আইডি প্রুফ অরিজিনাল দাদার কাছে জমা থাকবে অ্যাজ এ সিকিউরিটি। তো সেটা তুমি স্কুটি ফেরত দেবে, দাদা তোমাকে আইডি ফেরত দিয়ে দেবে। তো আজ সারাদিন স্কুটি ভাড়া নিয়ে সুন্দরভাবে কিন্তু পুরীর অনেকগুলো জায়গা আমরা কভার করলাম, তোমাদেরকে দেখালাম। মোট 11টা জায়গা। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে এই যে কটা জায়গা আমরা দেখলাম, সেগুলো তোমরা যদি অটো বা টোটোয় যদি দুজন মিলে এইভাবে ঘুরতে যাও, প্রায় 8 থেকে 900 ইভেন 1000 টাকাও লেগে যেতে পারে। সেখানে আমরা মাত্র 400 টাকা কিন্তু ঘুরলাম। তবে হ্যাঁ, যদি যাদের পরিবারে অনেক সংখ্যক সদস্য আছে, 8-9 জন 6-7 জন আছে, তারা কিন্তু অটো বা টোটোয় যেতেই পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভাড়াটা পুষিয়ে যাবে। কিন্তু আমাদের মতো যারা দুজন আছো, তারা কিন্তু আমি বলবো এরকম স্কুটি বা বাইক তোমরা ভাড়া করে নিয়ে আরামসে এই জায়গাগুলো ঘুরে বেড়াতে পারো। ইভেন তোমরা কোনার্ক বা ওই দিকের সাইডগুলোও তোমরা যেতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের খরচ কিন্তু অনেক কম পড়বে। তো এই ভিডিওতে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দিলাম এবং অনেকগুলো জায়গা ঘুরিয়ে দেখালাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর এখনও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তার জন্য কি করতে হবে, তোমাদের বেল আইকনটা প্রেস করতে হবে। ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, ভালো থেকো সকলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।